যে ওদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করিনি। আপনার সাথেও করবে, আমার সাথেও করবে। এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই। আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আপনার। দেখেন, এই ঠাট্টা বিদ্রুপ যারা করে, যারা যারা আল্লাহর কথা বলে আর সেই কথা যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা কি পাপী। আল্লাহ বলতে ওদের অন্তরে শেখো একদম শিল মেরে দিছি, বদ্ধমূল করে দিছি। দেয়ালে পেরেক সাঁটলি যেরকম আর পেরেক নড়ে না, ও অন্তরে একদম বেঁধে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ওরা হলো পাপী। আপনি ওদের চিনে নেন, কোরআন থেকে ওরা পাপী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এখানে উপস্থিত করেছেন এবং আমরা উপস্থিত হয়েছি, তার প্রশংসা জানাই। আর এখানে যারা আমার সামনে উপস্থিত আছেন এবং যারা শুনবে আমার বক্তব্য, প্রত্যেককে আল্লাহর শেখানো পদ্ধতিতে সম্ভাষণ করি, সালামুন আলাইকুম। আল্লাহর শান্তি আমাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো হিজর, সূরা আল হিজর। হিজর কথার অর্থ হলো পাহাড়, পাথর, পাথরে পাহাড়। এই হিজর থেকে কিছু আয়াত, আল্লাহর নিয়মাবলী, আল্লাহর হুকুম বিধান আমরা আলোচনা পর্যালোচনা করব এবং নিজেদের জীবনে তার বাস্তবায়নের চেষ্টা করব। কোরআন এমনই একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মানব জাতির উদ্দেশ্যে। এই কোরআন শুধু পড়লে জ্ঞানী হওয়া যাবে না, কোরআনকে বুঝতে হবে। পাশাপাশি কোরআন বুঝে কোরআনের যে হুকুম, যে ফরমান, সেই ফরমানটা নিজের জীবনে ধারণ করতে হবে। যদি আমরা কোরআন বুঝেই যাই আর নিজের জীবনে ধারণ না করি, এই কোরআন আমাদেরকে কোনো কিছু দেখাতে পারবে না। এই কোরআন সেই পরিত্যাজ্য হয়েই থাকবে। যেমনভাবে সালামুন মুহাম্মদ, আল্লাহ তাকে শান্তিতে রাখুক, তিনি বিচারের দিনে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে বলবেন যে এই জাতি এই কোরআনকে পরিত্যাজ্য করেছিল, অবজ্ঞা করেছিল, অবমাননা করেছিল। এই সেই কিতাব, হাজাল কুরআন মাহজুরা, এটা আয়াত আছে না? তো মাহজুর কথার অর্থ হলো অবমাননা করা, এড়িয়ে চলা, পরিত্যাজ্য হওয়া। তো আল্লাহর কিতাব এটা আমাদের মানব জাতির উদ্দেশ্যে একটা হেদায়েতনামা। এই হেদায়েতটা কারা পাবে, এর থেকে পথ কারা পাবে, আল্লাহ বলে দিয়েছেন মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকি। তাহলে আমরা যদি প্রত্যেকে মুত্তাকির খাতায় উঠে যাই তাহলে আমরা পথ পাবো, আর যদি আমরা মুত্তাকির খাতায় না থাকি আমরা কেউ পথ পাবো না। সুতরাং এই থিঙ্কিং, এই চিন্তাভাবনা মাথায় রেখে কিন্তু কোরআনের আয়াতগুলো বুঝতে হবে। যদি বুঝি, কোরআন আমার রাস্তা প্রতি পদে দেখাবে। আর যদি না বুঝি, তো কোরআন পড়ার পরেও আমি পরিত্যাজ্য থাকবো আল্লাহর কিতাব থেকে, আখিরাত পাবো না, দুনিয়াও পাবো না। আর কোরআনটাকে আমাদেরকে এমনভাবে ধারণ করতে হবে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সাথে আমাদের এই কোরআনটা ধারণ করতে হবে। অর্থাৎ পৃথিবী টলে গেলেও, পৃথিবীর মানুষ যে যাই করুক, যে যাই বলুক, আল্লাহর কিতাবের সাংঘর্ষিক কোনো কথা আমরা আমাদের ব্রেনে ধারণ করব না। এমন একটা অন্তরে জায়গা বসাতে হবে। যেমন আল্লাহ সূরা মুহাম্মদে আমাদের শিখিয়ে দিয়েছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সেই লাইভ না, ও লাইভ করলে আমি বলবো না, লাইভ করো না, ও লাইভ করলে 84 নসিমপুর ঢালিপাড়া সব আমার এলাকার লোক, সব সমস্যা, ওরা একদম অজ্ঞ। আচ্ছা, যেটা বলছিলাম যে আল্লাহ আমাদের সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আগে জানো, আগে বর্জন করে দাও সমস্ত কিছু, তোমাদের ব্রেনের মধ্যে যা আছে সব কিছু ডিলিট করো। লা ইলাহা, সমস্ত ইলাকে ডিলিট করো। কোনো ইলা তোমার মধ্যে থাকতে পারে না। যদি আমাদের মধ্যে কোনো ইলা থাকে, আমার বাপ হোক, শায়েখ হোক, দরবেশ হোক, কোনো কেউ হোক, আমাদের বিখ্যাত সব জ্ঞানীগুণী আলেম ওলামা ব্যক্তি হোক, যদি আমাদের মাথার ব্রেনের মধ্যে থাকে, তাহলে আল্লাহ বলছে ওগুলোকে ডিলিট করো, ইলাদেরকে সব হত্যা করো। কোনো ইলা তোমার নেই, ইল্লাল্লাহ, একমাত্র আমি তোমার ইলা।
বুঝে আসছে তো? তাহলে আল্লাহ যদি আমাদের ইলা হন, আর আমরা যদি সমস্ত ইলাকে ডিলিট করে আমাদের মধ্যে, ব্রেনের মধ্যে, কলবের মধ্যে আমরা আল্লাহকে যদি ইলা হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা পথ পাবো। তাহলে আমরা পথ পাবো, নচেত আমরা এর থেকে কোনো রকমের পথ পাবো না। তাহলে ইলা হিসেবে আমরা গ্রহণ করবো আজ থেকে কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহকে যদি ইলা হিসেবে গ্রহণ করি, তাহলে মাথার মধ্যে আর কোনো রকমের মানে অযৌক্তিক জিনিস আর ঘুরবে কি? দুনিয়ার পুরো পৃথিবী দেখেন এক স্রোতে চলে যাচ্ছে, ইলার স্রোত আলাদা। তাহলে আপনি একজন ডিলিটকারী ব্যক্তি হিসেবে আপনার ব্রেনে ঘুরবে কোনটা? পুরো দুনিয়ার সেই স্রোত না ইলার স্রোত? আল্লাহ। এটা মুখে বলা খুব সহজ, বাস্তবে করা খুবই কঠিন। তো মানুষ এটা বলে আল্লাহ, মানুষ বলে আমরা আল্লাহকে মানি, এরা সব থেকে আল্লাহকে অবমাননা করে। সুতরাং এই জায়গাটা যদি প্রথমে আমরা তৈরি করে নিতে পারি আমাদের জায়গায়, তাহলে আমাদের এই কোরআন পথ দেখাবে প্রতি সেকেন্ডে, প্রতিটা আয়াতে পথ পাবো। আর এইটা যদি আমাদের ভিতর থেকে আউট হয়ে যায়, তো ওই ঘুরে ফিরে আমরা একই কোশ্চেনে যাব, তাহলে পুরো পৃথিবীতে যা হচ্ছে তাহলে এটা কি ভুল? তাহলে এটা কি নবী করিনি? এটা কি নবী বলিনি? এটা কি নবী দেখিনি? এই সমস্ত প্রশ্ন মাথার মধ্যে ঘুরবে। কিন্তু যার মনের মধ্যে সব ডিলিট হয়ে গেছে, সে মানে একদম যেভাবে একটা মেমোরি একটা দোকানদারের কাছে আনলে যে ভাই আমার মেমোরিতে জায়গা নেই, 32 জিবি মেমোরি, সব ফুল, তা আমি কিছু ভালো কিছু জিনিস ভরবো। তো দোকানদার বলছে তোমার যা আছে সব ডিলিট না করলে এতে ভর্তি পারবা না। কতটা ভরবা? তা বলছে আমি 32 জিবি ভরবো, ভালো জিনিস ভরবো, এতে অনেক কিছু আবি গাড়ি রয়েছে। তো দোকানদার বলছে তোমার এই 32 জিবি পুরো ডিলিট করতে হবে, তারপর 32 জিবি ভর্তি পারবা। এটাই স্বাভাবিক না এটা অস্বাভাবিক? স্বাভাবিক। তা তোমার ভেতরে যদি 32 জিবি মেমোরি ভুল থাকে, ওই হাবড়ি চাবড়ি থাকে, আর তুমি যদি কোরআনের এই আয়াত নিতে, জ্ঞান নিতে আসো ওই মেমোরি খালি না করে, তো কোরআনের জ্ঞান তুমি পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি এই কথাটা, জীবনে সে পথ পাবে না। সে গোমরা, সে হলে দললিনের পথ। যারা অভিশপ্ত আর পথভ্রষ্ট তাদের পথ সে পাবে, আর যারা অভিশপ্ত নয় আর পথভ্রষ্ট নয় তাদের পথ সে চাইতেও পারবে না, কারণ সে তো ডিলিট করেনি কিছু, সে তো আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করেনি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই গোলামি করি, তোমার সাহায্য চাই। কথার মানে কি? আল্লাহ তার সবকিছুর সত্তার মালিক, সমস্ত কিছুর মালিক তিনি, এটা তার অন্তরে ডিলিট করিনি। সুতরাং ডিলিট করাটা খুবই বাধ্যতামূলক, ফরজ, আবশ্যিক। এটা প্রত্যেকে করেন, আমরা প্রত্যেকে করি, যে আমাদের একদম ব্রেন অন্তর থেকে পুরোপুরি সমস্ত ইলাদেরকে বর্জন করি। সে যত বড় শায়েক হোক না কেন, মিজানুর রহমান আজহারি, দেলার হোসেন সাইদি, IXXYZ, প্রত্যেককে এখন সব ইলা হিসেবে গ্রহণ করেছে। এটা বলছে এই কারণে মানুষ ওদেরকে ইলা হিসেবে গ্রহণ করে রেখেছে। কেন? ইলা মানে বলছি ওদের কাছ থেকে বিধান চায়, হুজুর এইটা করব, কিভাবে করব এটা একটু কোরআন হাদিসের আলোকে বলে দেন। বলছে কোরআন হাদিসের আলোকে বলে দেন, আর ওদের বিধানটা নিচ্ছে, ওরা যেটা দিচ্ছে সেটাই কোরআন হাদিস। যদি বলা হয় কোন আয়াতে আছে এটা, আর নেই, ও বেশি বুঝে গেছে। তাহলে সমস্ত ইলাকে বর্জন করেন। ইলা মানে বুঝতে পারছেন ইলা মানে কি বলছেন? ইলা মানে যার ফরমান নিয়ে আপনি পৃথিবীতে চলছেন, যার সিস্টেম মেনটেন করে আপনি চলছেন। সিস্টেম একটাই, সেটা হলো আল্লাহ প্রদত্ত সিস্টেম। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রদত্ত সিস্টেমই হচ্ছে চূড়ান্ত। এই চূড়ান্ত সিস্টেমের উপর আমরা না দাঁড়াতে পারলে এই প্রত্যেকটা আয়াত আপনাকে গোমরার রাস্তায় নিয়ে যাবে, এই প্রত্যেকটা আয়াত আপনাকে দললিনে নিয়ে যাবে। এই আয়াত দিয়ে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। হানিফ ভাই আমি যখন যেটুকু এসেছি বলছিল না। সুতরাং আমাদেরকে কোরআনের যে আয়াতগুলো বুঝতে গেলে আপনাকে সব ডিলিট করে কোরআনের কাছে আসতে হবে, তারপর কোরআনের আয়াত আমরা বুঝতে পারবো, নাহলে কোরআন আমাদেরকে পথ দেখাবে না। তো সূরা হিজর যে আয়াতটা, বেশ কয়েকটা আয়াত পড়বো সংক্ষেপে, আল্লাহ কি বোঝাচ্ছেন সেগুলোই জাস্ট বুঝবো, নিজের থেকে কিছু বলবো না। দেখুন সূরা হিজরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে আলিফ লাম র, 3টে অক্ষর আল্লাহ উচ্চারণ করেছে। এই আলিফ লাম র দিয়েই এই কিতাবের এই আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সাজিয়েছেন। এই জন্য আলিফ লাম র তিনি উল্লেখ করেছেন। এগুলো পরিপূর্ণ গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ কি বললেন? সূরা হিজর হচ্ছে 15 নম্বর সূরা। পাথুরে পাহাড়, হিজর কথার অর্থ। আলিফ লাম র, এগুলো পরিপূর্ণ গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। পড়ার আয়াত এগুলো। কোরআন কথার অর্থ পড়া, পাঠিত করা, যা আমরা পাঠ করছি, একটা পরিপূর্ণ গ্রন্থ। কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা আত্মসমর্পণ করতো আল্লাহর কাছে। 2 নম্বর আয়াতটা দেখেন কত সুন্দর কথা।
মানে কোরআন বুঝলে ব্যাপক মজা লাগবে, আর কোরআন না বুঝলে কোনো মজা পাওয়া যাবে না। আল্লাহ বলছে কোনো এক সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে, এইটা কোন সময়ের আকাঙ্ক্ষার কথা বলছি বলেন তো? আপনাদের চিন্তা চেতনা দিয়ে বলতে হবে, শুধু শুনলে হবে না। উনি ঠিক বুঝতে পেরেছে, মানে ওনার ব্রেনে এটা ধরেছে, যে বলতে পারবে না মানে তার ব্রেনে ধরেনি। আপনাদের কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা আত্মসমর্পণকারী হতো। কার কাছে সারেন্ডার করতে বলছে এখানে? আল্লাহর কাছে। সেই সময় আকাঙ্ক্ষা করবে কোনো সময়, মানে সেই ইয়ামুল কিয়ামা। আরে আরে তর পাবে, আরে আমরা যে যা সারেন্ডার করতাম এই রবের কাছে, যাকে আজকে যার সামনে দাঁড়াতে হচ্ছে, এই কথাটা এখানে বসেই ভাবি আমরা। এটাই কিয়ামত ধরেন। আমরা তো কিয়ামতের কাছেই তো, নাকি কিয়ামতের অনেক দূরে, 10,000 কিলোমিটার দূরে, আমরা একদম সন্নিকটে। কোরআন হলো জীবন্ত, আমরা হলাম জীবন্ত। আমরা কোনো কল্পকাহিনী আলোচনা করছি না, আর আমরা এখানে কোনো ইতিহাস আলোচনা করছি না, আর এখানে আমরা কোনো ইতিহাস আলোচনা করতেও আসিনি, আর মানব জাতিকে ইতিহাস উপহার দিতে আসিনি। এসছি কি আমরা বাস্তব জিনিসটা বলছি এখানে। যদি এই কোনো মাইকেলাল পৃথিবীতে থাকে, এই কিয়ামত হবে না এরকম একটা দৃষ্টান্ত উপস্থাপন করুক সে, নাকি স্রষ্টার কাছে চ্যালেঞ্জ করে করুক যে ও এই যে কথাটা বলেছে এটা ভুল কথা। পৃথিবীর কোন চ্যালেঞ্জার আছে এখানে, কোন বিজ্ঞানী সায়েন্টিস্ট আছে যে পৃথিবী ধ্বংস হবে না? তাহলে আমরা বাস্তব কথা আলোচনা করছি, কত সুন্দর জিনিস আল্লাহ আমাদের উপহার দিয়েছে। এই জ্ঞান যার নেই তার ভাঁড় শূন্য, জিতনা বড় স্পেশালিস্ট হোক না কেন। তাহলে কাফেররা আকাঙ্ক্ষা করবে, এর থেকে বোঝা যাচ্ছে কি তারা আকাঙ্ক্ষা করবে সেই ইয়ামুল কিয়ামতের দিন, যে হায় যদি আমরা আত্মসমর্পণকারী হতাম, যদি আমরা আত্মসমর্পণকারী হতাম, সারেন্ডার হতাম আল্লাহর আয়াতের কাছে, আমরা সারেন্ডার হয়ে তার আয়াতকে যদি মানতাম, এইটা তারা আফসোস করবে সেদিন। ওই আমরাই। আপনি ছেড়ে দিন তাদেরকে, আল্লাহ বলছে আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক, এবং তারা আশায় থাক, ব্যাপৃত থাক আশায়, অতি সত্তর তারা জেনে নেবে। কি বাস্তব কথা না? আমরাই তো আশায় রয়েছি। আমরা এইখানে যা পড়ছি এগুলো মানে কাফের বলছি মানে কি, কাফের একটা টার্মস, একটা লোগো, এর কথা অর্থ হলো অস্বীকারী। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, অবমাননা করে, মেনে চলে না, এড়িয়ে চলে, অবজ্ঞা করে, অপমান করে, তারা হলো কাফের। যারা আল্লাহর দেখানো পথে চলে না, আল্লাহর হুকুম বিধান মেনে চলে না, তারা কাফের। তাহলে এখানে কোনো কাফের মানে কোনো নির্দিষ্ট লোগো নেই। এখানে যখন কোরআন পড়া হচ্ছে তখন আমরা আমাদেরকে নিয়েই ভাববো, আমরাই যে কজন আছে এই হলো আমাদের এই পৃথিবীর কম, আমরা এই কটা জাতি, আমরা আল্লাহর কাছে যাব। ওই আমার মামা খালা আমার ওইদিকে পৃথিবীর এরা কি করছে, অমুসলিমরা কি করছে, এসব দেখেন না। আপনি আপনাকে দেখেন, আমি আমাকে দেখি। কোরআন থেকে এটাই নিতে হবে। তো বলছে আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক, আশায় ব্যাপৃত থাকুক, ওরা অতি সত্তা জানতে পারবে। কথাটা কত বড় হুঁশিয়ারি বলেন তো। তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে, আমরা আজকে হরদম খাচ্ছি, আমরা আজকে আশায় আছি, বুক বেঁধে আশায় আছি। এই আয়াতটা যদি আমার নিজের দেহের মধ্যে ফিক ফিক করে ফেলি কি হবে? জ্বলন্ত না? যে আজকে আমরা ভোগ বিলাস এতে মত্ত আছি, আল্লাহকে ভুলে, আল্লাহর সিস্টেম ভুলে, আল্লাহর হুকুম ভুলে। তা আল্লাহ বলছে ওদেরকে ছেড়ে দাও, ওরা মেতে থাকুক ওতে, মানে আল্লাহ ছেড়েই দিয়ে রেখেছে আমাদেরকে। ওই ব্যক্তি আমি। এটা 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 হচ্ছে যদি নিজের দেহ ফিট করা যায় তা একমাত্র আল্লাহর সঙ্গে কানেকশন হতে পারবে, আর সে আল্লাহকে চিনতে পারবে, আর আল্লাহর কাছাকাছি যেতে পারবে। অপরকে দেখলে সে আল্লাহর কাছে যেতে পারবে না, কারণ সে মনে করবে আমি তো জান্নাতি। প্রত্যেক মানুষ যখন অন্যের সুযোগ সুবিধার দিকে সন্ধানী করে আর নিজের রোগ খুঁজে পায় না, তার মানে কি নিজের মধ্যে লিভার ফ্যাট, কোলেস্ট্রল ফ্যাট, তারপরে মানে সুগার সব আছে, আর ডায়াবেটোলজিস্টকে দেখান ডক্টর অমুক, অথচ সেই লোক সুগারে ঢুকি। বুঝতে পেরেছেন কি অবস্থা হবে? হ্যাঁ, এটা বুঝতে হবে। সুতরাং আল্লাহর আয়াত নিজের অধ্যয়নের মাধ্যমে জাতির পরিবর্তন, নিজের পরিবর্তন তো জাতির পরিবর্তন, নিজের পরিবর্তন নেই জাতি পরিবর্তন হবে না। কারণ যদি বলে আমি শুধু পরিবর্তন হলে হবে, অনেকে বলবে এই কথা, হ্যাঁ আমি শুধু পরিবর্তন হলে হবে, ওরা সব ভুল করতে, ওরা তো পরিবর্তন হয় না। আসলে ভাই তুইও হবি না, ওরাও হবে না, কেউ হবে না। ওই নিজের পরিবর্তনের মধ্যেই পুরো জাতির পরিবর্তন আছে, কোরআনে আয়াত আছে, নিজের পরিবর্তনের মধ্যেই জাতির কল্যাণ আছে। ঠিক আছে, একটা মানুষ অগণিত জাতিকে পরিবর্তন করে দিতে পারে, আবার একটা মানুষ অগণিত জাতিকে খারাপ করে দিতে পারে। আজকে মিডিয়ার যুগে
এই যে সমস্ত বলিউড টলিউডের যে সমস্ত সিস্টেম আবিষ্কার হয়েছে, আর আমাদের অ্যান্ড্রয়েড সেট, আর আমরা ইউটিউব ফেসবুক খুললে যে টলিউড বলিউডের যে সমস্ত হুড়পড়িরা সামনে আসে, ঠিক আছে, আল্লাহ এর থেকে আমাদের কীভাবে বাঁচাবে আর কীভাবে আমরা বাঁচবো, কতটা চেষ্টা করছি, জিহাদ করছি জানি না। তো এই যে আমাদের সামনে আসছে, এটা বলো একটা বিশাল ক্ষতিকর দিক, বুঝলেন? হ্যাঁ, আমাদের জিহাদ আছে, আমরা কি কখন দেখবো, কিভাবে দেখবো, ভয়ঙ্কর দিক না এটা? এই এক প্রকারের দুনিয়া বিলাসী, কিন্তু আমরা এও এই আয়াতের মধ্যেই পড়ে যে দুনিয়ার প্রতি মত্ত আমরা, যে আমরা মানে অশালীন জিনিসগুলোকে ভালোবাসি আর আল্লাহর হুকুম বিধান নিয়ে পর্যালোচনা ভাবনা চিন্তা করি না। আল্লাহ আমাদের ভাবনা চিন্তা করতে বলে, একদম হাজারে লাখে একটা ছেলে, লাখে বললে ভুল হবে, সেদিন বলছিলাম আপনার সাথেই বলছিলাম ফোনে, 10 লাখে একটা মানুষ হয়তো মনে হয় বেঁচে আছে, 10 লাখে একটা, এই আয়াতের থেকে 10 লাখে একটা, আর নাহলে আমরা সব দুনিয়ার মধ্যে মত্ত, পুরো শেষ, আমরা পুরো শেষ, আমরা শেষ অবস্থায় এসে আমাদের এর মধ্যে ক্যান্সার, সুগার, প্রেশার সব ঢুকে গেছে। মানে ওই দুনিয়ার ক্যান্সার, সুগার, প্রেশার বলছি না, কোরআনের ক্যান্সার, সুগার, প্রেশার সব চলে এসে। এ থেকে বাঁচার একটাই রাস্তা, আল্লাহ, এই ডাক্তার হিসেবে যদি আল্লাহকে নেই, হাকিম হিসেবে যদি আল্লাহকে নেই, বুঝলেন নাকি স্যার? আল্লাহকে যদি একমাত্র হাকিম বলে গ্রহণ করি, এখন আত্মসমর্পণ করি, তাহলে ওই কিয়ামতের দিনও মাথা আসলাতে হবে না যে আমরা যদি আজকে আত্মসমর্পণকারী হতাম, আল্লাহর বিধান মানতাম, এটা আর বলতে হবে না। তার মানে এইটা বলার লোক আছে, মানে হাজারে হাজারে, লাখে লাখে। আল্লাহ বলছে আমি কোনো জনপদ ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় আমার কাছে লিখিত আছে। প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাকে একটা সময় নির্ধারণ করে রেখেছে, তাড়াহুড়ো করলেও হবে না, তাড়াহুড়ো করলেও হবে না। সেই সময় না আসা পর্যন্ত, আল্লাহর পক্ষ থেকে সেই সময় না আসা পর্যন্ত, এটা একটা বিশাল ভাইটাল একটা আয়াত, যে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় কিন্তু আল্লাহ করে দিয়েছে। পরের আয়াতে দেখেন বলছে, কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের আগে যায় না, পেছনেও থাকে না। কোনো সম্প্রদায়, কোনো জাতি, কম তার নির্দিষ্ট সময়ের আগে, মানে কালকে পরিবর্তন করতে পারবে না, নির্দিষ্ট সময় আল্লাহ যেটা নির্ধারণ করেছে, আর নির্দিষ্ট পিছাতেও পারবে না, একটা সময় নির্দিষ্ট। আমি একটা ছোট উদাহরণ আমার ব্রেনে যেটা লাগে আমি এটা বলছি। ধরুন আপনি আপনার এলাকায় দেখবেন কেউ বিষ তেল খেলো আত্মহত্যা করার জন্য, আর একটা এলাকায় খেলো একই ওই যে তেল পাওয়া যায়, ঘাস মারা তেল, দুজনেই খেলো। তো এখন চায়ের দোকানে বসে গল্প হচ্ছে, ও খেলে বাঁচবে না, ও তো মরে যাবে, কিন্তু আমরা জানি ও খেলে বাঁচবে না। কিন্তু দেখা গেল, আর আমি দেখেছি এরকম মানুষ, একজন 3 মাস বেঁচেছে, আর একজন খেয়েছে তার পরের দিন মরে গেছে। ঠিক আছে, সে কিন্তু যে কাজটা করেছে মৃত্যুর কাজই করেছে, কিন্তু নির্দিষ্ট সময় একটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ আছে। ওই এই যে তড়পানো, সে তড়পে তড়পে যাবে সেই সময়, 1 সেকেন্ড আগে পরে করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নির্দিষ্ট সময়। কিন্তু সে যেটা করেছে ভুল, আল্লাহ তাকে ওই অর্ডার দেয়নি যে তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দাও। আল্লাহ বলেছে, আল্লাহ আরো কোরআনে আয়াত দিয়েছে, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোরআনের আয়াত আছে, ইনি আবার সব বিড়ি সিগারেটের ফতো আমাদের শায়েখরা ঠিক আছে। তো যাই হোক, কোরআনের আয়াতটা আছে, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এমন আয়াত নেই যে তুমি তোমার এর জন্য তুমি যখন তখন তুমি হাতে তুলে নিতে পারো, আইন হাতে তুলে নিতে পারো, ক্ষতি সাধন করতে, এমন নেই। কিন্তু দেখবে সে একটা মানুষ 10 তলার থেকে লাফ মেরে পড়ে গেছে, হাত পা ভেঙে কোনো কুচড়ে পড়ে আছে, একটা 1 তলার থেকে পড়ে মরে গেছে। নির্দিষ্ট সময়ের একটা ফিক্সড আল্লাহ পাকের একটা সিস্টেম আছে। আল্লাহ নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু করবেন না। কিয়ামত নির্দিষ্ট একটা সময়, আল্লাহর যে সময় নির্ধারিত যখন আসবে, কোনো সেকেন্ড আগে পরে হবে না, কিচ্ছু দেখা হবে না। আল্লাহর আযাবেরও সময় নির্দিষ্ট, আল্লাহ যে সময় নির্দিষ্ট তার স্থানে তিনি করবেন, আর আল্লাহ কোনো তোয়াক্কা করবেন না। কোন বাচ্চা কে আছে, কোন ফেরেশতা কে আছে ওখানে শুয়ে, ওসব দেখবেন না, পুরো সমূলে আল্লাহ তোলপাড় করে দেবেন। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ আমাদেরকে সেটা বোঝাচ্ছেন যে আমি তোমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমরা সতর্ক হও। আমি কোনো জনপদকে ধ্বংস করিনি, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আমি করেছি। সেটা তার আগে অনেক সতর্ককারী গিয়ে সতর্কও করেছে, আমাদের নবীরা, যে কমরা গিয়ে সতর্ক করেছে। আজকে আমরা যে এই পথ ভোলা অবস্থায় জীবনযাপন করছি, আল্লাহর এই সিস্টেম ছেড়ে দিয়ে আমরা গরু ছাগলের মতো নিজের জীবন পদ্ধতি প্রয়োগ করছি। আল্লাহ কি মনে করছেন আমাদের ছেড়ে রেখেছে? নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ।
নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের অবকাশ। আর যে টাইমে মৃত্যু ওই টাইম পর্যন্তই আমার সময়। যে টাইমে আমার মৃত্যু হবে ওই টাইম পর্যন্তই আমার সময়, ওটা নির্দিষ্ট সময় আমার জন্য আল্লাহ বেঁধে দিয়েছে। কিন্তু আমি কি হালাতে থাকবো, কি করব, এটা আল্লাহ বলেননি, এটা আল্লাহ বলেন। আমি এক্ষুনি মদ খেতে পারি, খেয়ে খেয়ে আমার লিভার ড্যামেজ করে দিতে পারি। ঠিক আছে, তো এটা একটা ভাইটাল বিষয় যে আমরা আমাদের নিজের হাতে ক্ষতি সাধন করব না, আমরা আল্লাহর সিস্টেম অনুযায়ী চলবো। আল্লাহর যে নির্দিষ্ট সময় যদি না থাকে তাহলে মানুষ মরবে না, তো সারা মানুষ তো জিন্দা থেকে যাবে, আল্লাহর পরীক্ষাটা কি থাকবে? তাহলে আমরা নিজের হাতে নিজেদের ক্ষতি সাধন করবো না। আল্লাহ নিষেধ করেছে তোমরা তোমাদের ধ্বংস করো না। ঠিক আছে, আর কি আল্লাহর সিস্টেম অনুযায়ী চলবো। তারপর আল্লাহর যে সুনির্দিষ্ট সময় আসবে, আল্লাহ সুনির্দিষ্ট সময় আল্লাহ আমাদেরকে নিয়ে নেবেন। এটাই হলো আল্লাহর সিস্টেম। আর এই সিস্টেমকে যে অবজ্ঞা করবে, অবমাননা করবে, সে জাহান্নামের অধিবাসী হবে, সে চিরকাল থাকবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর বলছে, তারা বলল, এই কথা বলার পরে তারা বলল, হ্যাঁ ওই ব্যক্তি যার প্রতি এই কোরআন নাজিল হয়েছে ও তো একজন উন্মাদ। উন্মাদ কথার অর্থ কি? বিকৃত মস্তিষ্কের লোক। ও তো একজন উন্মাদ ব্যক্তি, ওর কোনো ব্রেনে ঠিক নেই। কারা বলছে এটা? তারা বললো, যাদের কাছে এটা শোনাচ্ছে তারা বলছে এ তো এক উন্মাদ ব্যক্তি। আজকে আমরা যাদের শোনাচ্ছি তারাও আমাদের উন্মাদ বললে আমরা কষ্ট পাই। তার মানে বুঝতে হবে যে আমাদের ভেতরে আসল সত্য আসেন। উন্মাদের ছবল খাওয়া একটা ভালো কাজ। যদি আপনি সত্যবাদী হন, তারা এবার ডাইরেক্ট এই কোরআন যখন পড়বো তখন এইটা বুঝতে হবে যে নবীর সঙ্গে ওদের ডাইরেক্ট একটা কথা হচ্ছে। আর আমরা যখন এখন পড়ছি তা আমাদেরকেও সেই তার সামনাসামনি আমাদের সাক্ষাৎ হচ্ছে, এটা বুঝতে হবে, দেখেন অনুভব করতে হবে, নাহলে কোরআন বুঝতে পারবো না। যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশতা আনেন না কেন? তারা নবীর সামনে বলতেছে, এটা যখন নবী তাদের কাছে বলেছে, এই হাদিসটা বলেছে, তখন তারা ডাইরেক্ট আর একটা পাল্টা আক্রমণ করেছে। তাহলে ফেরেশতা আসে না কেন? ফেরেশতা পাঠায় না কেন? ঠিক আছে, আমরা যেরকম সত্য বোঝানোর সময় পাল্টা আক্রমণ করে, ওরাও আক্রমণ করে। সব মানুষ আমরা এক। উন্মাদ। তারপর আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ রিপ্লাই দিচ্ছে নবীর মাধ্যমে। আল্লাহ নবীর মাধ্যমে রিপ্লাই দিচ্ছে, আমি ফেরেশতাদেরকে একমাত্র ফায়সালার জন্যই নাজিল করি। ফেরেশতা যখন আসবে তখন তোমরা আর এই কথা বলতে পারবে না, তখন ফায়সালা হবে। তো এই আদ নূহ এইসব জাতির যখন প্লাবন হ্যান দিয়ে ধ্বংস করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব দিয়ে, সব ফেরেশতার মাধ্যমে করা হয়েছে। বাস্তবতা তো তাই তো, যে পুলিশ বাড়ি কখন আসে, হ্যাঁ আর হবে না। এবার যখন ডান্ডা চলবে তখন আসবে, শেষ সময়। তো আল্লাহ যদি ফেরেশতা পাঠায়, এরা যে বলছে ফেরেশতা কেন আসলো না, আল্লাহ বলছে আমি যদি ফেরেশতা পাঠাই তাহলে একদম, হ্যাঁ ফেরেশতা একমাত্র ফায়সালার সময় হবে, মানে তখন আর হাহু করতে পারবে না। এই দেখো তারপরেই বলছে তখন তাদেরকে আর অবকাশ দেওয়া হবে না, তখন তাদের আর অবকাশ হবে না, কোনো সময় চলবে না। আমি এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি এর হেফাজতকারী, হাফেজ। এই সেই হাফেজ, হাফিজুন। ঠিক আছে, এখানে তারপরে 9 নম্বর আয়াতে কি বলছে, এই যে উপদেশ গ্রন্থ আল কিতাব, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফিজুন, হাফেজ থেকে হাফিজুন। তো হাফেজ কথার অর্থ হলো সংরক্ষক। সংরক্ষক দুনিয়ার বর্তমান যে হাফেজ আমরা পৃথিবীতে দেখি, এরা সংরক্ষক না। এদেরকে সংরক্ষক বলা যায় কি? এরা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করতে পারবে? ধরেন এখানে আল্লাহ চ্যালেঞ্জ করছে, এই কিতাব, এই গ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি, আর এর হাফেজ করব, হেফাজত করব, সংরক্ষক করব আমি, দায়িত্ব তিনি নিয়েছে। কারণ পৃথিবীর মানুষ যদি তোতা পাখি হয়, আর তোতা পাখি সব যদি এখন হিটলারের 60 লক্ষ ইহুদির মতন যদি এখন বোম মেরে উড়িয়ে দেওয়া হয়, তাকে এই হাফিজুনির মানে কি তাই হলো? কোরআন কি হয়ে গেল অসংরক্ষক হয়ে গেল? তাই কি হলো? কি তাই বুঝেছো কি? কোনো মতে না। বর্তমান দুনিয়ার যে হাফেজ, ওটা হাফেজ, ওটা 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 আরবি ভাষা একটা আছে, হ্যাঁ, যার কথা মুখস্থ করা। সংরক্ষণ ওরা করে না। যদি সংরক্ষক বলা হয়, এর মতন গোনা, এর মতন মানে অন্যায় কথা আর হবে না। সংরক্ষক করবেন তিনি, যিনি এটা নাজিল করেছেন, দায়িত্ব তার।
এর দায়িত্ব তার হাতে, কোনো মানুষের হাতে নেই এর দায়িত্ব। আজকে মানুষ কজনের সংরক্ষণ করে? আমরা আমরা পৃথিবীর যদি 750 কোটি মানুষ থাকি, প্রত্যেকে এই কোরআন পরিত্যাজ্য করে রেখেছি। বরং যে জায়গায় এই কিতাব নাজিল হওয়ার স্থান, সেই জায়গায় পরিত্যাজ্য, তাই তো নাকি? যে জায়গায় এই কিতাব নাজিল হয়েছে, এখানটা হাড়োয়ার মাঝমপুরি নাজিল হয়নি। তাহলে এখানে আমরা এতটা বোঝার চেষ্টা করছি, অনুধাবন করার চেষ্টা করছি আমার রবের সিস্টেম, আর সে যেখানে হলো সেখানে প্রতি সেকেন্ডে এর বিরোধী কাজ চলতেছে। তো কোথায় হাফেজ হলো? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিচ্ছে, আল্লাহ যে দায়িত্ব আমার, পৃথিবীর কারণ না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীর যে হিপস করছে এরা মুখস্থ তোতা পাখি হয়েছে, তোতা পাখি হয়েছে। আমার অনেক হিপসের সঙ্গে কথা হয়, তো তাদের কথা শুনলি আপনার মনে হবে যে আল্লাহ আল্লাহ নাজিল 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 করেছে কি জন্যে, যে আল্লাহ মনে হয় নাজিল করেছে ভুল করে, মানে আমাদেরকে সব ভুল 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 ভ্রান্তিতে ঢোকানোর জন্য। তাদের যে কি কথাবার্তারা। সুতরাং হাফেজ মাওলানা এই টাইটেল সব আল্লাহর। হাফেজ মাওলানা এই টাইটেল আল্লাহর। বর্তমান পৃথিবীতে আমরা যে টাইটেল নিয়ে চলছি, এই টাইটেলগুলো হলো পরিত্যাজ্য টাইটেল। এগুলো আল্লাহর জিনিস, মানুষ দখল করেছে, এগুলোকে আমরা সেইভাবে নেব না। নিলে আল্লাহর কাছে আমরা দায়ী হব, কারণ আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সংরক্ষক। এটা আমাদের মাথায় রাখতে হবে মুমিন হিসেবে। হ্যাঁ, আপনি আমার মাওলানা। সুতরাং যাই হোক, এটাই আমরা শর্টকাটে বুঝি যে এই পৃথিবীতে কেউ আল্লাহর কোরআন সংরক্ষণ রাখতে পারবে না, তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি রাখবেন। আর আমরা এই পৃথিবীতে আল্লাহর গোলামি করব, আল্লাহর কিতাব সংরক্ষক আমরা করতে পারবো, দায়িত্ব তার, তিনি রাখবেন, কিন্তু আমরা আল্লাহর গোলামি করব। আমরা তার গোলাম, তার আব্দ, তার বান্দা, তার চাকর আমরা। এটা আমরা মাথায় রাখবো। আমি আপনার আগে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি, ওদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি। দেখেন, আগে সম্প্রদায়ের কাছেও রসুল প্রেরণ করেছে, এবং এমন একজনও রসুল আসেনি যার সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করেনি। ঠাট্টা বিদ্রুপ। তাহলে আজকে আপনার এই আয়াতটা পড়ার পরে আপনার সেই অতীত মনে হলো, নিজেদের এই এখন বর্তমানও মনে হচ্ছে না? দুটো জিনিস মাথায় ঘোরাতে হবে, অতীত বর্তমান দুটো ঘোরাতে হবে। একটু আগে হানিফ ভাই বললো না যে আমরা যখন কোরআন পড়বো, এই কথাটা নবীর সাথে ডাইরেক্ট তাদের সাথে হচ্ছে, নবী বলছে আর তারাও রিপ্লাই দিচ্ছে, তার উত্তর দিচ্ছে। আর এখন আমরা পড়ছি, আমরা বাইরে যা করছি তার রিপ্লাই আমরা এখান থেকে নেব। তো এই সম্প্রদায়ের কাছে যদি আমরা আজকে এই সত্যটা যে এই মেসেজের মাধ্যমে অনলাইনে অফলাইনে যে যাচ্ছে, তা ঠাট্টা বিদ্রুপ কি আসে না? ঠাট্টা বিদ্রুপ আসে না? যে দাড়ি নাই, কিছু নাই, লেবাস নাই, চেহারা নাই, সুরত নাই, হ্যাঁ, কোরআনের আরবি বোঝে না, কোরআনের শুধু বাংলা বলে ওরা আল্লাহর কিনে লেছে, আল্লাহর কিনে লেছে বাংলা বলে। হ্যাঁ, কি বলে তো আপনি এই ঠাট্টা বিদ্রুপ, এই আয়াতটা কতটা বাস্তব শুধু একটুখানি হাটে বাজারে গিয়ে আপনি একটা কারোর কাছে প্রকাশ করেন, এটা বাস্তবতা আপনি পাবেন। হ্যাঁ, তাহলে সেটাই আল্লাহ তো বলছে যে ওদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করেনি। আপনার সাথেও করবে, আমার সাথেও করবে। এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই। আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আপনার। দেখেন, এই ঠাট্টা বিদ্রুপ যারা করে, যারা যারা আল্লাহর কথা বলে আর সেই কথালে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এরা কি পাপী। আল্লাহ বলতে ওদের অন্তরে শেখো একদম শিল মেরে দিছি, বদ্ধমূল করে দিছি। দেয়ালে পেরেক সাঁটলি যেরকম আর পেরেক নড়ে না, অন্তরে একদম বেঁধে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ওরা হলো পাপী। আপনি ওদের চিনে নেন, কোরআন থেকে ওরা পাপী, ঠিক আছে? তারা আপনার ঠাট্টা বিদ্রুপ করতে থাকুক, আপনি কি এখন তার সাথে তলোয়ার বার করবেন নাকি, AK-47 বার করবেন নাকি? আল্লাহ বলছে করুক, ওরা পাপী, ওদের সিগন্যাল দিচ্ছে তো আল্লাহ, চিহ্ন ওদের এই। ওরা এর প্রতি বিশ্বাস করবে না। কার প্রতি? এই আয়াতের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, এই কালামুল্লাহর প্রতি, আল্লাহর হুকুমের প্রতি, বিধানের প্রতি ওরা বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের থেকেই এমন রীতি চলে আসে, সে আগে থেকেই সেই সৃষ্টি শুরু থেকেই চলতেছে এই সিলসিলা। আল্লাহর সিস্টেম এই সুবিধাবাদীদের অন্তরে ভালো লাগবে না। আমি আজকে যদি সুবিধাবাদী হই, আমি একদম অন্তর থেকে বলছি আমার কথা, আর যদি আমি আজকে সুবিধাবাদী হই, আর আমি আমার মধ্যে গুনার পাহাড়, কিন্তু আমি বলছি যদি সুবিধাবাদী এখানে আমরা কেউ থাকি, কেউ এই আল্লাহর এই আয়াতের জায়গায় বসতে পারবে না। হয়তো আমরা গোনা মানে হয়তো না, আমরা গুনাহগার ব্যক্তি, সব পাহাড়ের গোনা আমাদের, কিন্তু পাপীদের থেকে, সুবিধাবাদীদের থেকে আমরা অনেক কম। মানে আমাদের মধ্যে সুবিধাবাদী থাকলে এই জায়গায় তার পাশা বসবে না, কারণ সুবিধাবাদীদের জায়গা আল্লাহ দেয়নি। দিয়েছে কি? আল্লাহ দেয়নি। এখানে তার পাশা বসবে না, কিলবিল কিলবিল করবে।
সে থাকতে পারবে না। সে আমরা আল্লাহ চাই, আমরা আখেরাত চাই, আমরা পরকাল চাই, নাকি চাই না? আখেরাতের জীবন উত্তম আবাসস্থল, আমরা সেটা চাই। সুবিধাবাদীরা দুনিয়া চায়। আল্লাহ বলে দিয়েছে খেয়ে নিক, ভোগ করে নিক। 2 নম্বর আয়াতে আসেনি? ওরা আশায় থাক, ওদের গাড়ি বাড়ি অট্টালিকা সব হবে, ওরা যে আশা পোষণ করতে চায় আমি সব দেবো। হ্যাঁ, ওদের সব দেবো, কারণ ওদের তো পরকাল নেই। অন্য কোরআনে অন্যত্র অন্য জায়গায় বলা আছে, অন্য আয়াতে অন্য বিষয়ে বলা আছে যে ওদের পরকাল নেই। এরমও বলা আছে যে যারা দুনিয়ায় জীবন কামনা করে, আল্লাহ বলছে আমি ওদের দুনিয়ায় পুরোটা দিয়ে দেবো, আখেরাতে ওরা কিচ্ছু পাবে না, বঞ্চিতদের অন্তর্ভুক্ত। ঠিক আছে? সুতরাং খুব ভাইটাল ব্যাপার। অন্তর মানে আপনার অন্তর গোমরাহির দিকে যাবে না, আল্লাহর সাথে জুড়ে থাকলে যাবে না। পৃথিবী এক জায়গায় হলেও আপনার অন্তর যাবে না। যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে, তবু ওরা একথাই বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রান্ত ঘটানো হয়েছে, না বরং আমরা এক জাদুগ্রস্ত হয়ে পড়েছি। ওই সেই পাপি শয়তান।